এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি, মানে রান্নাবান্না দিয়েই শুরু করছি। আর এটা হচ্ছে কালকের ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মানে ওইদিকে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর মানে কি বলবো, অনেক জামা কাপড় জমেছিল। আর ছিল কালকে বৃহস্পতিবার, ছিল বৃহস্পতিবারে পুজো দেওয়া ছিল। আর কন্টিনিউ এত বৃষ্টি হচ্ছে, মানে জামা কাপড় মেলার আর জায়গা থাকছে না। তাই মানে সকালের দিকে একটু বৃষ্টিটা কমেছিল, তাই ভাবলাম একটু জামা কাপড়গুলো ধুয়ে ছাদে দিই, ওয়াশিং মেশিনে একটু ড্রাই করে নিতাম, তারপরে ছাদে দিতাম। কিন্তু দিয়ে কী হবে, আবার সেই বৃষ্টি নেমে গেল। ওই যে দেখলেন বাবানও স্কুল থেকে চলে এসে আর ড্রেস খোলার মানে কোনো দরকার নেই, আগে এসে ফ্রিজ খুলবে। মানে এত চকলেট খায়, মানে এসে দেখে ফ্রিজে কি আছে, চকলেট আছে কিনা। মানে ও কোনো মিষ্টি খাবে না, ঝাল টক এইসব খেতেই ভালোবাসে, শুধু চকলেটটাই খাবে। তো ওইদিকে ওই যে রান্না বসিয়ে দিয়েছিলাম, প্রেশার কুকারে বরফির খাবারটা বসিয়ে দিয়েছিলাম, আর একটাতে ছোলা সেদ্ধ বসিয়েছিলাম। আর বাবা বাজারে গিয়েছিল সকালে, মাছ নিয়ে এসে মাছ করব আর ডাল করব। ওইদিকে ডালটাও ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে যে মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মাছটার মধ্যেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দেবো, তারপরে সবজিগুলো কেটে নেব আমি। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, মানে আর ভালো লাগছে না, মানে কি বলবো, মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, ঘর বাড়ি পুরো একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর বিশেষ করে সমস্যা হচ্ছে জামা কাপড় নিয়ে, মানে জামা কাপড় মেলার আর জায়গা হচ্ছে না, মানে না শুকোলে, জামা কাপড় না শুকোলেও তো প্রবলেম। তো এখানে এই যে মাছগুলোতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তো 4 পিস মাছ বেশি ছিল, আর সেই জন্য ওটাকে রেখে দিলাম, হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম। এদিকে এই যে ডালটাও মানে ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছে, দেখুন কেমন মেঘলা মেঘলা সব স্যাঁতস্যাঁতে একদম, মানে শ্যাওলা পড়ে গেছে, চারপাশটা কেমন হয়ে আছে। তো এইদিকে এই যে রান্নাও বসিয়ে দিচ্ছি, এখানে এই যে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ভেজে নেব ভালো করে। তারপর মানে যেহেতু বললাম অনেকটাই বেলা হয়ে গেছে, আবার এদিকে বাবানকে বললাম যে স্নান করে এসে ঠাকুর ঘরের প্রসাদের বাসনগুলো নামিয়ে ধুয়ে রাখতে। ও রোজ তাই করে, মানে স্নান করে আসবে, স্নান করে এসে আমাকে জিজ্ঞেস করবে যে মা আমি ঠাকুরের বাসনগুলো নামিয়ে নেবো, আমি বলি নামিয়ে নে। ও তারপরে ঠাকুর ঘরে ঢুকে ভালো করে বাসনগুলো মানে নামিয়ে ধুয়ে রেখে দেয়। তো এইদিকে ওই যে ডালটাও মানে সোমবার দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে। আমি পেঁয়াজ দিয়ে না ডাল করি না, জানেন তো, মানে কেন জানি না, ভালো হয় না। তাও ভাবলাম যে আজকে করতে করতে যদি ভালো হয়, কেন যে ভালো হয় না আমি বুঝতে পারি না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর পাপা বলেছিল যে মাছ ভাজা খাবে, ঝোল খাবে না, সেজন্য ওর জন্য মাছ ভাজা মানে উঠিয়ে রেখেছি 2 পিস, আর মাছের তেলও রেখে দিয়েছি। তো মাছ ভাজা মাছের তেল দিয়ে মানে ভালো খায় সবারই, আমাদেরও ভালো লাগে। তো এইখানে যে আগে ঝিঙেগুলো একটু ভেজে নিলাম, তারপরে ওই যে আলু ভেজে জিরে তেজপাতা সম্বাদ দিয়ে আলু ভেজে ওতে মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিকে কষছি, আর এদিকে এই যে আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা করবো, ভাজাটা বসিয়ে দিলাম। এখানে দেখুন আমার মাছের ঝোলটা মানে ঝোল দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এখানে মাছ আর ঝিঙেগুলো দিয়ে দিলাম, এবারে ভালো করে ফুটিয়ে তারপরে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এখানে এই যে মাছের ঝোলটাও হয়ে গেছে, আর এখানে দেখুন এই যে আলু ভাজাটাও হয়ে গেছে, আলু ভাজাটাও নামিয়ে নেবো। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর বাবানের মানে এর আগের দিন চিলি চিকেন করেছিলাম, ওটা খেয়ে ওর ভালো লেগে গেছে, তারপর থেকেই বলছে যে মা আমি চিকেন খাবো। কিন্তু চিকেন মাটন কিচ্ছু খায় না ছোটো থেকে, কিন্তু যাক এখন খাচ্ছে, বেশ ভালো লাগছে। চিকেন মাটন না খেলেও বা কেমন লাগে, তাই না? তাই বললাম যে খাচ্ছে যখন, তাই ওর পাপাকে বললাম যে একটু চিকেন নিয়ে এসো, ওকে চিলি চিকেন বানিয়ে দেবো, যেভাবে পছন্দ করে ওকে বানিয়ে দেবো। কিন্তু ও আবার এই মানে ক্যাপসিকাম পেঁয়াজ এসব খাবে না, সেই জন্য ওটার মধ্যে মানে ক্যাপসিকামটা দেবো না, শুধু অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো। তো আমরা খেয়ে নেবো, পেঁয়াজটাও খাবে না। যে দেখুন মানে পকোড়াগুলো ভাজা হচ্ছে, ও এখানে এসে দাঁড়িয়ে আছে, মানে কতক্ষণে খাবে। তো এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ভাবলাম বাবাকে খেতে দিয়ে দিই। বাবা চিকেন অত একটা পছন্দ করে না, বাবা বললো যে আমি খাবো না, সেজন্য বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। ওইদিকে পকোড়াগুলো ভাজা হচ্ছে, আমি পাশে মানে একটু তেল দিয়ে ওর মধ্যে না একটু চিলি ফ্লেক্স দিয়েছি, বেশ একটু ঝাল ঝাল হবে, আর পেঁয়াজ আর একটু কুচনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এতে সসটা অ্যাড করে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে না, সেজন্য দুদিকেই কড়াই বসিয়ে দিয়ে করছি। ওদিকে পাপা পকোড়াগুলো ভেজে নিচ্ছে। এখানে এই যে সসটা দিয়ে দিলাম,
এবারে জল দিয়ে দেবো আর একটু, দিয়ে ফুটিয়ে তারপরে এর মধ্যে চিকেনগুলো এখন এই যে অ্যাড করে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবো। তো এখানে এই যে দেখুন আমার চিলি চিকেন পুরো রেডি। এবারে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে এখানে খাবার দাবার বেরিয়ে নিয়েছি, আমরা এখন খেতেও বসে গেছি, ওই যে বাবানও খাচ্ছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে।